হ্যালো এভরিওয়ান, আমি অভিষিক্তা। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। এটা হলো 24 জুলাই, মানে আমার জন্মদিনের একটা ব্লগ। সকালবেলা ঘুম থেকে উঠে পিসি দিদার দেওয়াই বজরংবলির মূর্তিটা উপহার পেয়ে গেলাম, আর এই শাড়িটা দিয়েছে আমার মা আমাকে। তাই জন্য সকাল সকাল স্নান সেরে শাড়িটা পরে একটু রেডি হয়ে নিচ্ছি, মন্দিরে পুজো দিতে যাব। মায়েরও খুব ইচ্ছে ছিল যাওয়ার, কিন্তু রান্নার চাপের জন্য মা আর যেতে পারলো না। তাই আমি আর আমার পিসি দিদা দুজন মিলে যাব এখন মন্দিরে পুজো দিতে। আমার বাড়ি থেকে মন্দির খুব বেশি না, 1 থেকে 1.5 মিনিট মাত্র। তাই জন্য তাড়াতাড়ি রেডি হয়ে নিচ্ছি, যদি পুজো হয়ে যায় তাহলে তো দেরি হয়ে যাবে। আমার জন্মদিনে অনেকেই আমাকে উইশ করেছো তোমরা, তার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। বড়রা সবাই অনেক আশীর্বাদ করো আমাকে, ছোটরা অনেক ভালোবাসা দিও। তোমরা নিজেরাও খুব ভালো থেকো। তো এই যে আমি রেডি হয়ে গেছি, এখন চলো মন্দিরে যাওয়া যাক। মন্দিরটা জানো তো অনেক পুরনো। যারা গড়িয়ার আশেপাশে থাকো তারা নিশ্চয়ই মহামায়া মন্দির চেনো। আমাদের মা কিন্তু খুব জাগ্রত, মন থেকে যা চাইবে তাই পাবে। মা কিন্তু সব শুনতে পায়। তো গিয়ে দেখলাম পুরোহিত মশাই এখনও আসেননি, তাই জন্য ছোটো ছোটো কয়েকটা ভিডিও নিয়ে নিলাম আমি। এবারে জানো তো খুব একটা বেশি কোনো ভিডিও ক্লিপিং আমি ইচ্ছে করেই নিইনি, কারণ দিনটাকে আমি নিজের মতো করে কাটাতে চেয়েছিলাম। তাই জন্যই পুরোহিত মশাই এসে আগে মায়ের এই শাড়িটাকে পরিবর্তন করে দিয়েছে, তারপর এখন সব কিছু পরিষ্কার করে পুজোতে বসে গেছে। যেহেতু আমি এই পাড়ারই মেয়ে, তাই জন্য পুরোহিত মশাই আমার খুবই চেনা। তাই জন্য আমাকে বললো তুই শাঁখটা বাজা। এখানে শিবকে দেওয়ার জন্য উনি অর্পণ করে বেলপাতার ফুলটা আমার হাতে দিয়ে বললো তুই দিয়ে দে। অমাবস্যা, তাই পুজো সারতে বেশ কিছুটা দেরি হয়ে গেছিলো, প্রায় 1:30টা মতো বেজে গেছিলো। সকাল থেকে না খেয়েই ছিলাম, তাই জন্য এখানে অঞ্জলি দিয়ে দিচ্ছি মায়ের। নানা দেবতা পূজাপূর্বক শ্রী বিষ্ণু দৈবতম এ তত্ত্বে আশীর্বাদ নিয়ে সব মনস্কামনা জানিয়ে মায়ের দেওয়া সিঁদুরের ফোঁটা নিয়ে এখন বাড়ি ফেরার পালা। কারণ আমার বাড়িতে আমার মাও অপেক্ষা করছে আমার জন্য, খাবার সাজিয়ে রেখে কখন মেয়ে আসবে এসে খাবে। তো এই যে বাড়ি চলে এসেছি। মা এখন পঞ্চব্যঞ্জন রেডি করে রেখেছে আমার খাওয়ার জন্য। অনেক কিছু রান্না করেছিল মা। সেদিন ভালো বৃষ্টি হচ্ছিল, খুব বৃষ্টি হচ্ছিল, আর প্রচণ্ড গরমও পড়েছিল। তাই জন্য একটা ভ্যাপসা টাইপের ওয়েদার ক্রিয়েট হয়েছিল। যাই হোক ওসব বাদ দাও, কী রান্না করেছিল বলি। 5 রকম ভাজা, মাছের মাথা দিয়ে ডাল, মাছ, চাটনি, পাঁপড়, পায়েস, মিষ্টি, সব কিছু। যেহেতু আমার মা আর পিসি দিদা দুজনেই ওখানে উপস্থিত ছিল, তাই দুজনে মিলে আমাকে আশীর্বাদ করে নিচ্ছে। আমিও তাদেরকে প্রণাম করে আশীর্বাদ নিয়ে এখন খাওয়া দাওয়ার সেরে নিয়ে এখন সোজা রেস্ট নেব। আর কোনো ভিডিও ক্লিপস আমি নিইনি। একেবারে সন্ধ্যাবেলা আমার হাজব্যান্ড চলে এসেছে কেক নিয়ে, এখন ছোট্টখাটো একটা কেক কাটিং হবে। তো খুব সিম্পলভাবে আমার বার্থডেটাকে আমি পালন করেছিলাম, তোমাদের সাথে শেয়ার করে নিলাম। কেমন লাগলো তোমাদের পুরো ভিডিওটা অবশ্যই আমাকে জানিও। ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক আর শেয়ার করে দিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং। বাই বাই।